বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজা সুবিনয়কে বলে, বাবা আমি বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে আপনার ছেলের জীবনে শুধুমাত্র অশান্তি এনেছি। এই কথা শোনা মাত্রই সুবিনয় পূজার দিক থেকে চোখ নামিয়ে নেয়। শিব বলে, কি হলো বাবা, বন্ধুর প্রশ্নের উত্তর দাও। সুবিনয়ের মুখে কোনো কথা নেই। মিলি সুবিনয়কে তার ঘরে নিয়ে যায়। সুবিনয়ের কথাগুলো শুনে পূজা ভীষণ আঘাত পেয়েছে, আর সেজন্যই পূজা কাঁদতে থাকে। শিব পূজাকে বলে, বন্ধু তুমি এভাবে কেঁদো না, তোমার জন্য আমার মেজদা ত্যাগ করেছে, তুমি যদি এইভাবে কান্না করো তাহলে আমার মেজদার সব ত্যাগ বিফলে যাবে। পূজা বলে, ভাই উনি আমার জন্য আত্মবলিদান দিয়েছেন, আমি ওনার এই আত্মবলিদান কিছুতেই বিফলে যেতে দেব না। তুমি এখন নিজের ঘরে যাও। শিব ওখান থেকে চলে যায়। এদিকে পুলিশ মহারাজকে খাবার দেয়। খাওয়া তো দূর, লকআপে ঢোকার পর থেকেই মহারাজ একই জায়গায় দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার মহারাজকে বলে, আচ্ছা আপনি কি সারা রাত এভাবে দাঁড়িয়েই কাটিয়ে দেবেন নাকি? মহারাজ কোনো উত্তর দেয় না। এদিকে সুবিনয়ের বলা কথাগুলো বারবার পূজার মনে পড়ছে। মহারাজের জামা বুকে আঁকড়ে ধরে পূজা কাঁদতে থাকে। তখনই সেখানে মহারাজ আসে। মহারাজ এসে পূজার সামনে বসে। মহারাজ পূজাকে বলে, পূজা এই দেখো আমি তোমার পছন্দের রঙের জামা পরেছি, কেমন লাগছে? পূজা মহারাজের দিকে তাকিয়ে থাকে, আর এরপরেই মহারাজকে জাপটে জড়িয়ে ধরে। পূজা মহারাজ একে অপরকে জড়িয়ে ধরে আছে। এরপরেই পূজা মহারাজ একে অপরের গালে চুলে হাত বুলিয়ে দেয়। পূজা মহারাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তারপরেই মহারাজের বুকে মাথা গুজে কাঁদতে থাকে পূজা। পূজা মহারাজকে বলে, আচ্ছা আমি কি শুধুমাত্র আপনার জীবনে অশান্তি এনেছি? মহারাজ তখন পূজার চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, না পূজা, আমার জীবনে কোনো অশান্তি নেই, কারণ আমি তো স্বপ্ন। তখনই পূজার ঘুম ভেঙে যায়। পূজা লাফিয়ে ওঠে। আসলে পূজা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, আর স্বপ্নেই সে মহারাজকে দেখেছে। এদিকে দেখা যায় ভোর হয়ে যায়। সকালবেলা পুলিশ অফিসার এসে মহারাজকে বলে,